একটা আপনি এখানে আসছেন, ভিজিট করলেন, একটা জনগণ থেকে একটা অভিযোগ উঠে আসছে নিম্নমানের, কি বলবেন? আমি এর আগে অনেকবার এসেছি। যেটা দলমোড় থেকে নিয়ে লঙ্কা রোড যেটা আছে, লঙ্কা রোড থেকে নিয়ে হিমালয় হোটেল পর্যন্ত যে রাস্তাটি আছে, সেটা আমরা অনেক দিন আগে, হয়তো এরা যারা এখানে কাজ করতেছে হয়তো তারা জানতো না যে এখানে আরএসপি, সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলেই মিলে, তখন টিএমসি বলে কিছু ছিল না। তখন আরএসপিতে ছিলেন গোপাল প্রধান এবং হীরালাল লাকড়া, সিপিএমে ছিলেন রবীন রায়, এবং কংগ্রেসে ছিলেন নকুল সোনার এবং আমাদের মণিকুমার দার্নাল, এবং বিজেপি তরফ থেকে আমি ছিলাম। আমরা সকলেই মিলে ম্যানেজার গোপালপুর চা বাগান, ম্যানেজার সিঙ্গানিয়া চা বাগান, ম্যানেজার দলমোর চা বাগান, সকলের সাথে কথা মিলে কথা বলে আমরা যাতে বীরপাড়ার জঞ্জাটটাকে কম করা যায়, তা সেটাকে মাথায় রেখে যাতে হরিপুর দিয়ে একটা বিকল্প রাস্তা তৈরি করা যায়, তার জন্য আমরা সবাই মিলে কথা বলেছিলাম এবং সেটা বাস্তবায়ন হয়েছিল এবং রাস্তাটাও তৈরি হয়েছে পরবর্তীকালে। কিন্তু পরে এটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমি বিধায়ক হওয়ার পরে এবং সাধারণ কার্যকর্তা হিসাবে অনেকবার আমি ডিএমকেও লিখেছি, ডব্লিউবিএসআরডি ডিপার্টমেন্টকে লিখেছি, একবার রিপেয়ারও হয়েছিল, তারপরে কিন্তু ভয়ানকভাবে এটা খারাপ ছিল। আবার আমি অনেকবার, আমি যখনই যাই ডব্লিউবিএসআরডি ডিপার্টমেন্ট, এখন আমার কাছে কপি আছে, আমি লিখিতভাবে জানিয়েছি। অনেক ভিডিও এখানে চলে গেছেন, এর আগে যা 2-3 জন ভিডিও ছিলেন তাদেরকে আমি লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলাম যে বিকল্প যে রাস্তাটি দলমোড় থেকে নিয়ে হিমালয় হোটেল পর্যন্ত যেটা তৈরি করা হয়েছিল, সেটা অবস্থা খুবই খারাপ, অবিলম্বে সেটাকে সংস্কার করা হোক। কিন্তু বারবার বলার সত্ত্বেও তারা কেউ কর্ণপাত করেনি। কিন্তু পরে এখন এই কাজটি হচ্ছে, নিশ্চিতভাবে যখন কাজটা হবে সকলেরই জন্য ভালো হবে। কিন্তু যেভাবে নিম্নমানের কাজ এখানে করা হচ্ছে, যে কোনো এখানে ডিসপ্লে বোর্ড নেই, ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে যে এর এজেন্সির নাম কি, কত টাকার কাজ হচ্ছে, কবে এটা শুরু হয়েছে, কবে শেষ হবে, এবং এর দৈর্ঘ্য কত, এর চওড়া কত, সমস্ত জিনিস সেখানে উল্লেখ থাকে এবং পিন পয়েন্টগুলো উল্লেখ থাকে। কিন্তু সেখানে কোনো উল্লেখ নেই, শুধু লেখা আছে যে শুধু নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ফলে এখানে নিম্নমানের কাজ হচ্ছে। দেখবেন যে এখানে যেটা সাইডে ঢালাই করা হয়েছে সেটাও 1.5 ফুট নিচে যাওয়া উচিত, সেটাও যাচ্ছে না, উপরে উপরে ঢালাই করা হচ্ছে। তারপরে লোকাল নদীর মাল মেটেরিয়ালসগুলো লাগিয়ে এখানে নিম্নমানের জিনিসপত্র লাগানো হচ্ছে। তারপরে আমি এখানকার মায়েদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে না, এখানে নিম্নমানের কাজ করা হচ্ছে, কিন্তু টিএমসি তাদেরকে থামানোর চেষ্টা করছে, যে না, তাদেরকে বলতে বাধ্য করছে যে না, কাজ ভালো হচ্ছে। তারা প্রথম দিকে অভিযোগ জানাচ্ছিল যে না, এখানে যে মেটাল ফেলানো হয়েছে এটা ভালো না, এখানকার কাজ নিম্নমানের হচ্ছে। পরে কিন্তু টিএমসি নেতৃত্বরা তাদেরকে আটকে দিয়েছে। এখানে যে পেপার ব্লকটা লাগানো হচ্ছে এর কোয়ালিটি থাকে, যে কত ওয়েট এটা নিতে পারে সে অনুযায়ী পেপার ব্লকটা লাগানো হয়। কিন্তু যে পেপার ব্লকটা এখানে লাগানো হচ্ছে, এটা শুধু টোটো গাড়ি চলতে পারে, এইখানে আপনার ছোট গাড়ি 4 চাকা চলতে পারে, এখানে সাওয়ারি চলতে পারে। কিন্তু যে উদ্দেশ্যে এই রাস্তাটা তৈরি করা হচ্ছে, যেটা বীরপাড়ার জঞ্জাটটাকে কম করার জন্য, যদি বীরপাড়ার জঞ্জাটটাকে কম করতে হয়, তাহলে এখানে তো সেভাবে পেপার ব্লকটা লাগাতে হবে। এখানে 10 চাকা গাড়ি চলবে, 20 চাকা গাড়ি চলবে, এইখানে আপনার ট্রেলার চলবে। কিন্তু যখন এই 10 চাকা, 12 চাকা, 20 চাকা, 18 চাকা ট্রেলার চলবে, এই রাস্তাটা সেই ওয়েটটা নিতে পারবে না, আবার এই রাস্তাটা ভেঙে যাবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে অনেক জায়গাতে পথশ্রীর মাধ্যমে রাস্তাটা হয়েছে, কিন্তু 6 মাস কাটতে না কাটতে সেই রাস্তাগুলো যদি আপনি যান তাহলে খুঁজে পাবেন না। তেমনি এই রাস্তার এই অবস্থাটা হবে। পেপার ব্লকের অনেক কোয়ালিটি থাকে, কিন্তু যে কোয়ালিটির মাল, যে কোয়ালিটির পেপার ব্লক এই রাস্তাতে দরকার, সেই কোয়ালিটি এখানে মেনটেন করা হচ্ছে না। ফলে আমি অনেকবার বিডিওকে জানিয়েছি, জয়েন্ট বিডিওকে জানিয়েছি, এবং যারা কাজ শুরু হওয়ার আগে ইঞ্জিনিয়ার আছেন তাদেরকেও আমি অভিযোগ জানিয়েছি, জানানো হয়েছে, কিন্তু কেউ কর্ণপাত করছে না। এতে বোঝা যাচ্ছে যে লোকাল যারা টিএমসি লিডার আছে, লোকাল এমএলএ, রাজ্যসভার সাংসদ, যারা এখানকার অফিসিয়ালরা আছে, যারা আমলারা আছে, তারা সকলেই এই নিম্নমানের কাজের এবং যেটা ইনফেরিয়ার কোয়ালিটির কাজ হচ্ছে তার জন্য এই কাজে সবাই জড়িত আছে। ফলে বারবার বলা সত্ত্বেও কিন্তু কেউ কর্ণপাত করছে না। ইঞ্জিনিয়ার পেয়েছেন আপনি? আমি যখন কাজ আরম্ভ হয় না, তারা যখন দেখতে আসলে সে সময় বলেছিলাম, কিন্তু বারবার বলার সত্ত্বেও কেউ স্পটে আসছে না। আসলেও আমাদেরকে কোনো খবর দেয় না, তারা এসে চুপচাপ এখানে ঘুরে চলে যান। আর এই যে কাজটা হচ্ছে, এই কাজটা বেশি দিন টিকবে না। আমরা দেখেছি 6 মাসেও এই রাস্তাটা টিকবে না, যেভাবে গাড়িটা চলবে। তারপরে এই রাস্তাটা যেভাবে চওড়া করা উচিত ছিল, এটা 3.75, 12 ফুটের কাছাকাছি, এটা 2টা গাড়ি এখানে চলতে পারে না। সামনে একটা পাগলি নদী আছে, শুকনা নদী আছে, এখানে ভুটানের জল অনেক গতিবেগ নিয়ে আসে। ফলে প্যারালাল এখানে একটা সমান্তরাল একটা বাঁধের নির্মাণ করার কাজ ছিল, কিন্তু সেটা তারা করছে না। কিছুদিন পরে দেখবেন যে জায়গাতে রাস্তা আবার ভেঙে পড়বে। যে সমস্যা বিগত দিনে ছিল সেই সমস্যা আবার এখানে দাঁড়াবে। যে সমস্যার সমাধানের জন্য এই রাস্তাটা করা হচ্ছে, আমার মনে হয় না যে সমস্যার সমাধান হবে। আগামী দিন আরোই সমস্যাই হবে। এটা হিম পাইপ লাগিয়েছে।
ঘটনা? আর নিশ্চিতভাবে এখানে হয়তো কালপাটের কাজ ছিল, কিন্তু আমরা দেখেছি যে যখন লঙ্কা রোড হচ্ছিল সে সময় অনেক কালপাট থেকে হিউম পাইপগুলো বের করা হয়েছিল, সেই হিউম পাইপই এই পুরানা হিউম পাইপ আইনে এখানে লাগানো হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে এখানে যারা ইঞ্জিনিয়াররা আছে, যে কন্ট্রাক্টর আছে, কিংবা যারা আমলার আছে, যে কাজগুলো দেখছেন তারা এই কাজ নিয়ে উদাসীন আছে। করতে হয় করছে, মানুষ বলেছে তাই করছে, কিন্তু এই কাজ নিয়ে কেউ সিরিয়াস না। যদি কাজ নিয়ে সবাই সিরিয়াস থাকতো, ডিপার্টমেন্ট সিরিয়াস থাকতো, আমলারা সিরিয়াস থাকতো, তাহলে কিন্তু এই কাজটা এইভাবে হতো না, ভালো কাজ হতো। প্রতিপাশে জালি দিচ্ছে বর্ডারের